হ্যালো বিয়ার, ফেসবুক অ্যাকাউন্টে যাদের লগ ইন করতে সমস্যা হচ্ছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা ফেসবুকে আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি। তো এই ধরনের একটা ইন্টারফেস এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পর এখান থেকে আমরা ফোন নাম্বার দিয়ে দিব, যেটা দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। এবং এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা যে পাসওয়ার্ড লাস্ট রিসেট করছিলাম সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। এরপর একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমরা সেন্ড করে দিব। আমাদের ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে, তো কোডটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অলরেডি মেসেজটা চলে আসছে। কোড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরেও আমাদের ফেসবুকে লগ ইন হচ্ছে না। ফেসবুকের ফোন নাম্বার আবার দিতে বলছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরেও আবার এই সমস্যাটাই দেখাচ্ছে। যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তারা যেই কাজটা করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। এরকম প্রবলেম হলে আপনারা একদম ব্যাগে চলে আসবেন। আসার পর ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আনইনস্টল করে দিবেন। তো এখান থেকে আমরা ফেসবুক অ্যাপসটি আনইনস্টল করে দিব। আনইনস্টল করার পর আমরা সেটিংসে চলে যাব। তো এর আগে প্লে স্টোর থেকে অ্যাপসটি আবার ডাউনলোড করে নেবেন। যদি নতুন কোনো আপডেট হয় তাহলে সেই নতুন আপডেট ভার্সনটি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে ফেসবুকে ওপেন করব। ওপেন করে আমাদের যেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি ছিল সেটা দিয়ে আমরা আবার ট্রাই করব। দেখেন তারপরেও কিন্তু আসতেছে না। তো এরপর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর অ্যাপস ম্যানেজমেন্টে যাবেন। যাওয়ার পর ফেসবুক দেখবেন কোথায় আছে। তো এখান থেকে দেখবেন ফেসবুক কোথায় আছে, ফেসবুক খুঁজে বের করে এই যে এখানে ফেসবুকে আপনারা ক্লিয়ার ডাটা এই অপশনে ক্লিক করবেন। মানে ফেসবুকের যদি কোনো নোটিফিকেশন কোনো কেবল থাকে সেক্ষেত্রে সেসব ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনারা ফেসবুকের ডাটা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পরে আবার আপনারা ট্রাই করবেন ফোনে ফেসবুকের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। ক্লিয়ার ডাটা করার পর আবার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো দেখবেন আইডি কিন্তু চলে আসছে কিন্তু লগ ইন হচ্ছে না। তো এই ধরনের প্রবলেম থাকলে আপনারা ফেসবুক আপডেট করে নেবেন, প্লাস সেটিংসে যে অ্যাপস ম্যানেজমেন্টে যে ফেসবুকে থেকে আপনারা ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে নেবেন। দেখবেন আপনারা লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ড এবং ফোন নাম্বার কিন্তু সঠিকটা দিতে হবে। এরপর আমাদের ফোন নাম্বারে আবার ওটিপি কোড আসছে, কোড আমরা দিয়ে লগ ইন করার চেষ্টা করব। তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের আবার ফোন নাম্বার দিতে বলছে, বা ফেসবুকের অফিসিয়াল যে একটি কোড নাম্বার থাকে সেটাও কিন্তু চলে আসছে, এক নাম্বারটা দেখতে পাচ্ছেন। এরপরেও কিন্তু আমাদের আইডিতে লগ ইন করা যাচ্ছে না। এটা কি কারণে লগ ইন করা যাচ্ছে না, তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। ফেসবুকের অ্যাকাউন্ট যার, তার সাথে আলোচনা করেছিলাম যে কি প্রবলেম হয়েছিল। সে বলছে যে একটা কমেন্টস করেছিল একটা, সেখান থেকে ফেসবুকে অফিস থেকে তাকে একটা নোটিফিকেশন দিছে
যে এরকম যে আপনার যে কমেন্টসটি করেছেন সেটা ভায়োলেশন লঙ্ঘন করে। তো এই জন্য মূলত তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছে না। তারপর তাকে যে বিষয়টা বললাম যে আপনি 24 ঘন্টা পর আবার লগ ইন করার চেষ্টা করেন, তাহলে লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই মেসেজটি কি। উনি যে কমেন্টসটি করেছিল, কমেন্টসটি ছিল এরকম এরকম একটা ইমেজ ছিল কমেন্টে। এই জন্য তাকে ফেসবুক থেকে 24 ঘন্টার জন্য লগ ইন করার অ্যাক্সেস করেনি, লগ ইন করতে দেয়নি। তাই আমি বললাম যে 24 ঘন্টা পর মানে একদিন পর আবার ট্রাই করেন, লগ ইন করতে পারবেন। তারপর আমার কথা মতো সে তার ফোন থেকে ফেসবুক যে অ্যাপসটি আছে সেটা ডিলিট করে দিয়েছে। একদিন পর আবার ফেসবুক ইনস্টল করছে, করার পর লগ ইন করতে পারছে। তার আইডিতে ওটিপি কোডের মাধ্যমে তার ফোন নাম্বারে কোড গিয়েছিল, সেই কোডের মাধ্যমে আবার লগ ইন করতে পেরেছে। তো যেই অ্যাকাউন্টে লগ ইন করছে সেই অ্যাকাউন্টের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদিন পর তার অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছে। এই যে এটা হচ্ছে তার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে উনি একদিন পরে লগ ইন করেছে। আমরা যেভাবে লগ ইন করি সাধারণত পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে, আর যদি জিমেল দিয়ে ফেসবুক আইডি খোলা থাকে তাহলে ফেসবুক জিমেল দিয়ে। তো এই অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে খোলা ছিল, এই জন্য ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিছে। লাস্ট যে পাসওয়ার্ডটি রিসেট করেছিল সেটা দেওয়ার পর তার অ্যাকাউন্ট লগ ইন করতে পেরেছে। তো যাদের এ ধরনের সমস্যা হয় লগ ইন করতে, তারা সাথে সাথে লগ ইন না করে 1-2 দিন ওয়েট করবেন, এরপরে লগ ইন করবেন। তো ফেসবুকে আমরা অনেক সময় বিভিন্ন জিনিস পোস্ট করি বা বিভিন্ন কমেন্টস করি। তো এগুলো অনেক কমেন্টসে আছে যেগুলো ভায়োলেশন লঙ্ঘন করে ফেসবুকের। তো এইসব কমেন্টস করলে আমাদের পানিশমেন্ট হিসাবে 2-1 দিনের জন্য কিন্তু লগ ইন করা বন্ধ করে দেয়। তো এই জন্যই মূলত আমরা লগ ইন করতে পারিনি, তারপরে লগ ইন করতে পেরেছি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।